মেহেরপুরে সোনালী আঁশ পাটের আবাদে কয়েক বছর ধরে চাষিরা লোকসানে পড়লেও এবছর দাম কিছুটা বেড়েছে। তবে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য না পাওয়া, মানসম্মত আঁশ সংগ্রহের প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজার সংকটের কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়ই দুশ্চিন্তায় রয়েছেন। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি মৌসুমে জেলায় 17,655 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন, কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ও আঁশের মানহানি নিয়ে তাদের দুশ্চিন্তা থামছে না। কৃষকেরা জানান, মুক্ত জলাশয়ের অভাবে পাট জাগ দিতে হচ্ছে ডোবা বা পুকুরের মতো বদ্ধ জলাশয়ে। এতে আঁশের মান কমে যাচ্ছে। তারা অভিযোগ করেন, মানসম্মত পাট উৎপাদনে কৃষি বিভাগের তেমন কোনো কার্যকর ভূমিকা নেই। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষকদের অভিযোগ নাকচ দেন। পার্থক্য বলতে তারা পাটটা, তাদের গুণগত পাটের মান অমনিই ভালো। ফরিদপুর, তারপর ময়মনসিংহ, পাবনা, নাঙ্গলবাঁধ ওই এলাকায় আসলে এই মুকাম, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট মুকাম। আমরা ইচ্ছা করলেও কিন্তু ডিস্ট্রিক্ট মুকামে ওই পাট তৈরি করতে পারবো না। বৈবিক খরিদ্দার একটা ইন্ডাস্ট্রি, এখন খরিদ্দার আমাদের পাটের ছিল না, এখন তো নাই, এখন কোনো খরিদ্দার নেই। ইন্ডা তো গত বছর শেষের দিক থেকে নেয়নি, ইন্ডা পাট নেয়নি। আর সামনে এখন ইন্ডা পাট নেবে কিনা সরকাররা জানে। এখন তারা যদি কোনো সময় যদি তাদের সঙ্গে মন বলে তাহলে হয়তো নিতেও পারে, আবার না নিতেও পারে। না নেওয়ার সম্ভাবনা বেশি হয় আমাদের ধারণা। হইলে ধরেন ভুঁই চাষ করা, তারপরে বোনা, তারপর নিড়াই নিয়ে আসে, তারপরে বীজ দেওয়া লাগছি, তারপর ধরেন ফের বড় হয়ে গেল, ফের বাঁশ দিতে হবে, ঠিক আছে। এখন কাটার পরে ফের বাঁধছি, ঠিক আছে। এখন বই সে খাইতে নিয়ে যেতে হবে, ওখানে যে আবার ডুবাইনি, তো যে পরিমাণ খরচ বুঝছেন, বিঘি যদি 14-15 হাজার হয়েছে, তো 12-13 হাজার এমনি খরচ। এই বছরে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে। এতে শুধু জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইতিপূর্বে এ বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই বিশেষ করে মেহেরপুর অঞ্চলে পাটের পানি জাগ দেওয়ার জন্য, পানির সমস্যার জন্য আমরা বিভিন্নভাবে জানানো হয়েছে এবং হেড অফিস থেকে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনকে বলা হয়েছে যে তারা উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দিতে পারবে। এবং এবছরে পাটের ফলন অনেক ভালো হয়েছে, বিশেষ করে রোগ ও পোকামাকড় কম হয়েছে। আমাদের মেহেরপুরে অনেক ভালো পাট হবে, বিশেষ করে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আমরা করছি। কৃষকগণ এবং সচেতন জনসাধারণকে পাট জাগ না দিতে নিরুৎসাহিত করছি। কারণ পাট জাগ দিলে নদীর পানি দূষিত হয়, জলজ প্রাণী মারা যায়, তারপরে নদী ভরাট হয়ে যায়। এই জন্য আমরা সাধারণ কৃষক যারা আছে নদীর উভয় পারে, তাদেরকে পাট জাগ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে, সাশ্রয়ী দামে দেয়াল রাঙায়। রেইনবো সবার রং, সবার ঘরে ঘরে। Rainbow Paints, the color of joy.